হাফেজ সাহেবকে দেখার পরে বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাফেজ সাহেব হুজুর, তোমার মতো সন্তান দুনিয়াতে আরো দেখেছি, যারা 30 থেকে 35,000 টাকা বেতন পাওয়ার পরে বাবার জন্য একটা পাঞ্জাবি সেট আনবে তো দূরের কথা, কালকে ঈদ এখনো পর্যন্ত বাবার সাথে ফোনে কানেক্ট হওয়ার সম্পর্কটা এখনো হয় নাই। আর তুমি হাফেজ সাহেব হুজুর 5,000 টাকা বেতন পাওয়ার পরে তোমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, এরপরও আমি বুড়ো বাবার জন্য 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি সেট কিনে আনছো। বাবা তুমি আসো, তোমাকে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরি। বুড়ো বাবা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আল্লাহ গো, তোমার আশা আজিমের দিকে তাকিয়ে আমি বাবা বলতেছি, আমি আমার এই হাফেজ সাহেব হুজুর সন্তানটাকে কোরআনের হাফেজ বানিয়ে আমি কোনো অন্যায় করি নাই, ভুল করি নাই। আমি আমার এই হাফেজ সাহেব হুজুর সন্তানকে কোরআনের ধারক বাহক বানানোর কারণে তুমি আল্লাহ আমাকে দুনিয়াতে যতটুকু ইজ্জত দিয়েছো, কোরআন এবং হাদিসের মাধ্যমে এটাই বুঝতে পারি তুমি আমাকে এই হাফেজ সাহেবের মাধ্যমে কিয়ামতের ময়দানে মুক্তি দিবে। কিন্তু আল্লাহ গো, এই মুক্তি পাওয়ার আগে আমি পিতা সন্তানের জন্য তোমার কাছে একটু ফরিয়াদ করতে চাই। আল্লাহ গো, আমার দাড়ি সাদা হয়ে গেছে, রাসূল বলেছে আমার দোয়া কবুল ফিরত আসবে না, সেজন্য আমি বাবা হিসেবে সন্তানের জন্য দোয়া করতেছি, আমার এই সন্তানটাকে তুমি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিও। ওই হাফেজ সাহেব হুজুর যখন ডিউটি শুরু করে 24 ঘন্টার মধ্যে হিসাব করলে দেখা যায় হাফেজ সাহেবের ডিউটি পড়ে 16 ঘন্টা। কয় ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টা ডিউটির মধ্যে যদি আমরা সভাপতি সেক্রেটারি জিজ্ঞেস করি হাফেজ সাহেবের বেতন কত, বুক ফুলিয়ে তো আর কথা বলতে পারে না, কানে কানে এসে বলে যে আমরা 4 থেকে 5,000 টাকা দেওয়ার চেষ্টা করি। কত? 4 থেকে 5,000 টাকা। দুনিয়ার বিবেকবান মানুষরা আপনারা কি আমাকে একটু ক্যালকুলেশন করে হিসাব দিবেন, 2021-22-এর মধ্যে কি কারো 5,000 টাকা দিয়ে চা এবং পানের বিল উঠে? উঠে কি কারো? তাহলে হাফেজ সাহেব হুজুরের বেতন দেয় কত? 4 থেকে 5,000 টাকা। আবার জিজ্ঞেস করলাম বেতন কি ক্লিয়ার? তো হুজুর দেওয়ার চেষ্টা করি, কিন্তু বছরে 3-4 মাস বাকি থাকে। কয় 4 মাস? 3-4 মাস হাফেজ সাহেবের বেতন বাকি থাকে। বাকি থাকবার কারণে হাফেজ সাহেবের বেতন হচ্ছে 5,000, আবার বছরে 3-4 মাস বাকি। ডিউটি কয় ঘন্টা? 16 ঘন্টা। 16 ঘন্টা ডিউটির মধ্যে 5,000 টাকা দিয়ে সে তার ফ্যামিলি নিয়ন্ত্রণ করে কিভাবে? দুনিয়ার কোনো বিবেকবান মানুষ ওই হাফেজ সাহেব হুজুরের ফ্যামিলি সম্পর্কে কেউ জবাব দিতে পারবে না। তার কারণ কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআন হেফাজতের দায়িত্ব নিয়েছেন নিজের হাতে, আর এই কোরআনের ধারক বাহক যারা থাকবে তাদের ফ্যামিলি নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার হাতে? কাজেই বোঝা যায় হাফেজ সাহেব হুজুরের ফ্যামিলি 5,000 টাকা দিয়ে নিয়ন্ত্রণ হয়, এটা কোনো দুনিয়ার মানুষ করে না। দুনিয়ার কোনো রাজা বাদশার পক্ষ থেকে হাফেজ সাহেব হুজুরের খাবার বরাদ্দ হয় না, বরঞ্চ হাফেজ সাহেব হুজুরের ফ্যামিলি নিয়ন্ত্রণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজের কুদরতি শক্তি দিয়ে। কথা ঠিক না বেঠিক? এই যে হাফেজ সাহেব হুজুর সকালবেলায় দেখবেন কিছু খায় বা না খায়, আলহামদুলিল্লাহ মুখের ভিতরে একটা পান ঢুকায়। কি ঢুকায়? পান ঢুকায়। কিছু খায় বা না খায় মানে তোমার মতো আমার মতো পোলাওয়ার বিরিয়ানি খাইতে না পারে, পান্তাভাত হলেও তো খায়। খাওয়ার পরে দেখবেন একটা পান মুখে দিয়ে ইন্ডিয়ান ধুতি কাপড় পরে, সাদা লুঙ্গি পরে, বুলু দিয়ে ইস্তারি দিয়ে রাস্তা দিয়ে বের হয়, মাঠ দিয়ে। এটা দিয়ে যখন বের হয় আলহামদুলিল্লাহ পানটা যে মুখে দেয় 10 হাত দূর থেকে তার গ্রান পাওয়া যায়। তো এই গ্রান শুনে আর দূর থেকে তো কিছু মানুষ আসে, কোনো কারণ ছাড়াই হুজুরদেরকে দেখলে শরীরের মধ্যে এনার্জি চুলকানি উঠে। বলে যে হুজুরে তো আমরা বেতন দিই 4-5 হাজার টাকা, হুজুরে তো রমরমা করে কোত্থেকে? সন্দেহভাজন মনে হয় হুজুরের সাথে কোনো জঙ্গিবাদের সম্পর্ক আছে। গাঁজাখোর কোথাকার, 13 বছর 12 বছর তো তোমার হাফিজি মাদ্রাসায় হুজুর পড়াইতেছে, 10 মিনিটের জন্য বাইরে যায় না, আর তুমি অপবাদ দিয়ে দিলে জঙ্গিবাদের সাথে সম্পর্ক আছে। আর আমি এই হাফেজ সাহেব হুজুরের সম্পর্ক কার সাথে? আল্লাহর সাথে। হাফেজ সাহেব হুজুর তার ফ্যামিলি নিয়ন্ত্রণ করে কিভাবে জানতে চাও? তোমাদেরকে একটু বরকত কি জিনিস বুঝিয়ে আমার আলোচনা শেষ করে দিচ্ছি। এই হাফেজ সাহেবকে 5,000 টাকা বেতন দিলেও এলাকার মানুষ এতটা নির্দয় নয়, রমজান মাসে 27 তারিখে চেষ্টা করে হাফেজ সাহেবকে 20 থেকে 30,000 টাকা হাতে ধরিয়ে দেওয়ার জন্য। কথা ঠিক না বেঠিক? হাফেজ সাহেব হুজুরকে 27 তারিখে যখন 20,000 টাকা দামের বান্ডিল দেওয়া হয়, 7 আসমান মনে হয় মাথা থেকে ভেঙে পড়ে। এই টাকা হাতে পাওয়ার পরে তার মাথা এলোমেলো হয়ে যায়। 10,000 টাকা নিয়ে সভাপতির কাছে যায়, আর 10,000 টাকা নিয়ে সেক্রেটারির কাছে যায়, বলে একটু টাকাটা একটু গুনা দেন, দেখেন ঠিক আছে। কেন? কারণ সারা বছর তো একসাথে 5,000 টাকা গুনতে পারে নাই। তার কাছে হঠাৎ করে 20,000 টাকা আসলে মাথা এলোমেলো হওয়ারই কথা। তো এই করে জিজ্ঞাসা করে এবং খুশিতে আত্মহারা হয়ে হাফেজ সাহেব হুজুর কয়েকটা সিদ্ধান্ত নেয়। 27 তারিখ আজকে, 28 তারিখ আমি বাড়িতে যাব, 29 তারিখে ঈদ হবে, আমি ঈদের আনন্দ ভোগ করতে চাই। আমি গরিব মানুষ, আমারও ঈদ আছে, কিন্তু ঈদের আনন্দটা কিভাবে ভোগ করে এটা একটু পরে বলি। আরেকজন লোক আছে, সে ডিউটি করে সকাল 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। কয়টা থেকে? 8টা থেকে বিকাল 4টা পর্যন্ত। 8টার আগে অফিসে কেউ ঢুকে না, 4টার পরে কেউ অফিসে থাকে না।
জিজ্ঞাসা করলাম, স্যার আপনার বেতন কত? উনি বলে, কয় মোটামুটি পায় 45,000 টাকা। কত? হাফেজ সাহেবের বেতন কত? 45 আর 5 মোটামুটি কাছাকাছি না? একজনের বেতন 5 আর একজনের 45,000। দুজনেরই সংসার আছে। বুঝেন, এই হাফেজ সাহেব হুজুর 5,000 টাকা বেতন পাওয়ার পরে খুশিতে আত্মহারা হয়ে রমজান মাসের 28 তারিখে সিদ্ধান্ত নেয় বাবার জন্য 2,000 টাকা দিয়ে একটা পাঞ্জাবি সেট কিনে দিবে। কত? 2,000 টাকা দিয়ে বাবার জন্য একটা পাঞ্জাবি সেট কিনে, 1,500 টাকা দিয়ে তার মায়ের জন্য একটা 3 পিস কিনে, 500 টাকা দিয়ে তার স্ত্রী বধূয়ার জন্য একটা শাড়ি কিনে। এইগুলো কিনবার পরে বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে রওনা হওয়ার পরে হাফেজ সাহেবের বাড়ি তো আর দালান কোটা না, 5,000 টাকা দিয়ে তো টিন কিনাই কঠিন হয়ে যায়। দালান কোটা করতে পারে না, ভাঙ্গা করে ঘরে থাকে। তো এই ভাঙ্গা করে ঘরের ভিতর 2,000 টাকা দামের পাঞ্জাবি সেট নিয়ে যখন বাবার কাছে যায়, বাবা মূর্খ মানুষ। হাফেজ সাহেবকে দেখার পরে বৃদ্ধ বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলে, হাফেজ সাহেব হুজুর, তোমার মতো সন্তান দুনিয়াতে আরো দেখেছি, যারা 30 থেকে 35,000 টাকা বেতন পাওয়ার পরে বাবার জন্য একটা পাঞ্জাবি সেট আনবে তো দূরের কথা, কালকে ঈদ এখনো পর্যন্ত বাবার সাথে ফোনে কানেক্ট হওয়ার সম্পর্কটা এখনো হয় নাই। আর তুমি হাফেজ সাহেব হুজুর 5,000 টাকা বেতন পাওয়ার পরে তোমার বাচ্চা কাচ্চা আছে, ফ্যামিলি আছে, এরপরও আমি বুড়ো বাবার জন্য 2,000 টাকা দিয়ে পাঞ্জাবি সেট কিনে আনছো। বাবা তুমি আসো, তোমাকে একটু বুকের মধ্যে জড়িয়ে ধরি। বুড়ো বাবা চোখের পানি ছেড়ে দিয়ে সন্তানকে বুকের মধ্যে জড়িয়ে ধরে বলে, আল্লাহ গো, তোমার আশা আজিমের দিকে তাকিয়ে আমি বাবা বলতেছি, আমি আমার এই হাফেজ সাহেব হুজুর সন্তানটাকে কোরআনের হাফেজ বানিয়ে আমি কোনো অন্যায় করি নাই, ভুল করি নাই। আমি আমার এই হাফেজ সাহেব হুজুর সন্তানকে কোরআনের ধারক বাহক বানানোর কারণে তুমি আল্লাহ আমাকে দুনিয়াতে যতটুকু ইজ্জত দিয়েছো, কোরআন এবং হাদিসের মাধ্যমে এটাই বুঝতে পারি তুমি আমাকে এই হাফেজ সাহেবের মাধ্যমে কিয়ামতের ময়দানে মুক্তি দিবে। কিন্তু আল্লাহ গো, এই মুক্তি পাওয়ার আগে আমি পিতা সন্তানের জন্য তোমার কাছে একটু ফরিয়াদ করতে চাই। আল্লাহ গো, আমার দাড়ি সাদা হয়ে গেছে, রাসূল বলেছে আমার দোয়া কবুল ফিরত আসবে না, সেজন্য আমি বাবা হিসেবে সন্তানের জন্য দোয়া করতেছি, আমার এই সন্তানটাকে তুমি বিনা হিসাবে জান্নাতে পাঠিয়ে দিও। কে দোয়া করতেছে? পিতা তার সন্তানের জন্য দোয়া করে। এই দোয়া করবার পরে হাফেজ সাহেবও কাঁদে, বাবাও কাঁদে। এরপর 1,500 টাকা দামের 3 পিস নিয়ে মায়ের কাছে রওনা হয়। মাও মূর্খ মানুষ, আল্লাহর সাথে কিভাবে কথা বলবে সেটাও বুঝে না, দোয়া কিভাবে করতে হয় তাও বুঝে না। মায়ে খুশিতে আত্মহারা হয়ে বলে, বাবা তুই একটু কাছে আয়, তোর সাথে আমি একটু দেখা করতে চাই। আয় বাবা, তোর অনেকদিন ধরে বুকে জড়াই না। তুমি হাফেজ সাহেব হুজুর, তোমার 2টা সন্তান আছে, তোমার ফ্যামিলি থাকবার পরও আমি মায়ের জন্য 1,500 টাকা দিয়ে 3 পিস কিনে আনছো। আল্লাহ গো, আমি তোমার কাছে ফরিয়াদ করবার মতো ভাষাও জানি না, শব্দও জানি না, তবে আমি তোমার কাছে কথা বলতে চাই, যে কোরআনের ধারক বাহক আমাকে খুশি করেছে, আল্লাহ গো তুমি আমার দোয়া কবুল করে নিও, আমার এই সন্তানটাকে নূরের মুকুট পরিয়ে তুমি জান্নাতে পৌঁছায় দিও। দোয়া করতেছেন কে? মা দোয়া করে, বাবাও দোয়া করে, কান্না বিজড়িত এই ভালোবাসা। এরপর যখন 3য় নম্বর স্ত্রীর কাছে যায়, পবিত্র ভালোবাসার এই দিনদার রমণীর কাছে যখন রওনা হলো 500 টাকা দামের শাড়ি নিয়ে, স্ত্রী জবাব দিচ্ছে, স্বামী আমার গত বছর ঈদের মধ্যে যে শাড়ি দিয়েছিলেন সেটাই তো আলমারিতে এখন ইস্তারি ভাত ভাঙে নাই, কি প্রয়োজন ছিল আমার জন্য 500 টাকাতে শাড়ি আনবার জন্য? আপনি তো পারতেন আগামীকালকে ঈদের নামাজ আছে আপনার আমাদের এলাকায়, 500 টাকার পিছনে আরো 500 টাকা খরচ করে আপনি একটা কুর্তা বানাতে পারতেন, জুব্বা বানাতে পারতে, ঈদের আনন্দ ভোগ করবার জন্য। আমার জন্য তো এত কিছু প্রয়োজন ছিল না, যেহেতু আনছো দোয়া করি আল্লাহ তোমার জীবন সুখীময় করুক। সকলে বলি আমিন। এই যে কথাগুলো এবং বক্তব্যগুলো দেয়, খোদার কসম খেয়ে বলতে পারি, রমজানের পূর্ণিমার ঈদের চাঁদ যদি কেউ দেখতে চাও, হাফেজ সাহেব হুজুরের ভাঙ্গা করে ঘরের ভিতরে ঢুকে যাও, সেখানে গিয়ে দেখো ঈদের আনন্দ কাকে বলে। মিয়া মুহতারাম হাজিরিন, কিসের বিনিময়? ঈমান এবং তাকওয়ার বিনিময়। আরেক ভদ্রলোক আছে, তার বেতন কত? বেতন কত? ডিউটি কয় ঘন্টা? 8 ঘন্টা। সেও তো বাড়িতে যাবে, সে তো আর 2,500 আর 2,000 ভিতরে তো তার বাজার হবে না। বিশাল বড় খাতা এবং ডায়েরি নিয়ে বসছে। বসার পরে এবার হিসাব করতেছে বাবার জন্য কি দিতে পারে, মায়ের জন্য কি দিতে পারে। মায়ের জন্য সর্বপ্রথম হিসাব যখন আনার পরে এবার চিন্তা করতেছে মায়ের জন্য কি দিব না দিব, কত টাকার ভিতরে দিব। এই হিসাব করতে করতে মাথা এলোমেলো হয়ে হঠাৎ করে একটা হিসাব মাথায় চলে আসলো, কিরে বিয়ের পর থেকে তো মার সাথে ভিন্ন খায়, মাকে তো কোনো কিছু দেওয়ার অধিকার আমার নাই, কাজেই আম্মা বাত। কি বাত? আম্মা বাত। এরপর চিন্তা করতেছে বাড়িতে বুড়া বাবা আছে, উনার জন্য কি নেওয়া যায়। বাবার কথা যখন চিন্তা করতেছে, ওই সময় মাথার মধ্যে ইনফরমেশন আসলো, কিরে বছরের শুরুতে বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে, বাবাকে তো দায়িত্ব নিয়েছে সরকারে, ওকে তো কিছু দেওয়ার অধিকার আমার নাই, কাজেই আব্বাও বাত।
কি বাদ? আব্বাবাদ আম্মাবাদ। আলোচনা এখানে শেষ করে আবার নতুন আলোচনা করতেছে। এখন কাকে দেওয়া যায়? এখন সর্বশেষ আরেকজন আছে, বেগম সাহেবা নিয়ত করলো তার স্ত্রীকে সারপ্রাইজ দিবে 25,000 টাকা দিয়ে। কত? 25,000। হাফেজ সাহেব কত টাকা দিছিল? 500 টাকা। 500 টাকা আর 25,000 টাকা, এটাও তো মনে হয় মোটামুটি কাছাকাছি। একজনে 500 আর একজনে 25,000। তো এই 25,000 টাকা দিয়ে সারপ্রাইজ দিবে। বুড়ো বাবারা যারা সারপ্রাইজ না বুঝতেছেন, মাহফিল শেষে যুবকদের কাছে কানে কানে জিজ্ঞেস করবেন সারপ্রাইজ কেন দেওয়া হয়। মুহতারাম হাজরিন, তো এই সারপ্রাইজ দেওয়ার জন্য সারপ্রাইজ কিনে নিয়ে রওনা হলো তার স্ত্রী বেগম সাহেবার কাছে। বেগম সাহেবার কাছে যাওয়ার পরে 25,000 টাকা শাড়ি তো আর 500 টাকা শাড়ির মতো হয় না। দেখলেই তো মন খুশি হওয়ার কথা, ঝলমল করতেছে। স্ত্রীর চেহারার মধ্যে ভালোবাসার হাসি ফুটলো। কিছুক্ষণ ফুটতে ফুটতে হঠাৎ করে স্ত্রী স্বামীকে জিজ্ঞাসা করে, এই মেয়েটার দাম কত? সে বলতেছে 25,000 টাকা। কত? 25,000। যেই মাত্র দাম বলল, হাসি মুখের এই চেহারাটা স্ত্রীর কেমন যেন কালো কুচকুচে ভুতুম পেঁচার মতো হয়ে গেছে। কিসের মতো? এখন স্বামী এতদিন পরে আসছে তার এই কালো চেহারা দেখবার জন্যে। স্বামী তো দেখতে আসছে তার স্ত্রী ভালোবাসার হাসি দেখবার জন্যে। এবার স্বামী রেগে গিয়ে বলতেছে, কিরে তোর সমস্যা কি? তোর চেহারা ভুতুম পেঁচার মতো হলো কেন? এই কথা জিজ্ঞেস করার পরে স্ত্রী জবাব দিতেছে, এই মেয়ে, এই তুমি আমার জন্য 25,000 টাকাতে শাড়ি আনছো? পাশের বাড়ির ভাবির জামাই 30,000 টাকা বেতন পায়, 10,000 টাকা লোন করে 40,000 টাকাতে শাড়ি আনছে, আর তুমি 45,000 টাকা বেতন পাওয়ার পর আমার জন্য 25,000 টাকাতে শাড়ি আনছো। মিয়া 14 বছর ধরে সংসার করে তোমার সাথে আজ পর্যন্ত কিছুই পাইলাম না। কথা বুঝতেছেন? 14 বছর ধরে সংসার করি, আজ পর্যন্ত কিছুই পাইলাম না। এই যে পাইলো না, আমি তো মনে করি এই সমস্ত স্বামীরা দুনিয়াতে বেঁচে থাকার চেয়ে মাটি ফেটে কবরে যাওয়া ভালো। তার কারণ কি? তোমার ওই ফ্যামিলির মধ্যে খাই খাই আর চাই চাই, এই চাহিদাটা কখনোই বন্ধ হবে না। কারণ তোমার ভিতরে কি নাই? আমানু ওয়াত্তাকাউ, দুইটা গুণ তোমার ভিতরে নাই। যারা এই দুই গুণ তৈরি করতে পারবে, টাকা পয়সা থাকতে পারে, ওই টাকার মধ্যে বরকত দিবেন কে? লাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাত। হে দুনিয়ার মানব সম্প্রদায়, তোমরা যদি পৃথিবীর মধ্যে ঈমান এবং তাকওয়া নিয়ে যদি চলাফেরা করতে পারো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জন্য ওয়াদা করেছি, অঙ্গীকার করেছি, কমিটমেন্ট করেছি, আমি আল্লাহ তোমাদের জন্য আসমান এবং জমিন থেকে বরকতের দরজা খুলে দিব।